রে প্রাণের বাবাজি, আমার গাউসে পাক বলেন, আমি গরুর রশি ধরে টানতেছি, উটের রশি, গরুর রশি, গরুর জবান খুলে গেছে, গরু ডেকে বলে, আব্দুল কাদির, গরুর রশি টানা তোমার কাজ না, দিনের খেদমত করা তোমার কাজ। আমাদের লজ্জা হয়, ও আব্দুল কাদির, তুমি গরুর রশি ধরিও না, তোমার কাজ দিনের কাজ করা। আমার গাউসে পাক মায়ের কাছে আসিয়া কয়, মা, গরু কথা বলে আমার সাথে, গরু বলেন আমার কাজ নাকি গরুর রশি ধরা নয়, আমি নাকি দিনের খেদমত করব। মা কি করব? মা কো, ঠিক আছে বাবা, দিন শিকার জন্য তোমাকে পাঠিয়ে দিব আমি। 40টা স্বর্ণ মুদ্রা শিলি করে দিয়ে দিছি। আমার গাউসে বাগ বাণিজ্যিক কাফেলার সাথে রওনা করেছে, রাস্তায় ডাকাত ধরে সবারটা নিয়ে গেছি। ছোট্ট আব্দুল কাদির জিলানী ডাকাত বলে, বাবা তোমার কাছে কিছু আসেনি? আমার গাউসে বাগ কয়, এই দেখেন, এই জায়গায় আমার মা শিলি করে 40টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। অসংখ্য অগণিত দরুদ ও সালাম দয়াল নবীর প্রতি, যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, নিজেও প্রকাশ পেতেন না। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি, পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিনার স্মরণের মাহফিল, যিনি পীরানের পীর দস্তগীর, সবার পীর। কথা কথা, যত পীর আছে সব পীরের বাপ। কথা কথা, যত পীর আছে বিশ্বে, পৃথিবীতে, সব পীরের কি বাপ। উনি হলেন আমাদের গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, জিনার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে। পৃথিবীর এমন কোন দেশ নাই গাউসে পাককে চিনে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইনি আমার গাউসে পাক, জিনার স্মরণের মাহফিল। এই বাবারা, আমরা 3 জন এখান থেকে চলে যাই, যুদ্ধ বয়সের এই সর্বনাশ। সরব সরব, নষ্ট করবো, মনোযোগ নষ্ট করবো। এটা বরকতপূর্ণ মাহফিল, ঠিক কিনা বলে? বরকতপূর্ণ না? বরকতপূর্ণ। হ্যাঁ, শুধু খালি সবাই করে, বাদ দে। জিন কি কেউ কম আছে নাকি? হ্যাঁ, ওরাও করবে, বাচ্চা মানুষ তো, বুঝে রাখবেন, দূর হোক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। যদি বলেন আমিন। ওলি, ঈমান আনার পরে যারা নেক কাজ করে তারাই হলো আল্লাহর ওলি। তারা কি? আপনারাও আল্লাহর ওলি। নেক কাজ করেন না? কথা কথা করেন কি না? আমাদের তো ঈমান আছে, আমরা সুন্নি, আমরা নেক কাজ করলেই হব ওলি। সুবহানাল্লাহ বলতে পারে না, আমরা ওলি, শাহজালাল ওলি। তো ওলির পার্থক্য কি? প্রাইমারি স্কুলের ছাত্র ইউনিভার্সিটিতে পড়ে, ও তো ছাত্র। দুই ছাত্র কি এক ছাত্র নাকি? সব ওলি এক ওলি না, সব পাহাড় এক না, সব পাথরও এক না। কথা কথা, আপনার কোন চাপা মারুয়া পাহাড়, আমাদের সিলেট শ্রীমঙ্গল 7 পাহাড় আছে, ওখানে আছে কিনা? কোন হাজী সাহেব যদি হজে গিয়ে অসুস্থ হয়ে কয়, আমি তো দৌড় দিতে পারছি না, 7 বার পাক দিতে পারছি না, 7 গাঁও যাই, ওখানে 50 পাক দিলেন, বলব? কতক্ষণ 7 গাঁও 50 ঘুরতি দিয়ে লাভ হবে? হাজরে আসওয়াদ পাথর, রেল স্টেশনও পাথর আছে, ওই পাথর আর সেই পাথর কি এক পাথর নাকি? তাহলে সব পাথর এক না, সব মানুষ এক না, সব ছাত্র এক না, সব পাহাড় এক না। কথা করা, সব জায়গায় একরকম না। এটাও বাড়ির আঙ্গিনা, আপনারও বাড়ির আঙ্গিনা আছে, এটা বেহেশতের বাগান, আপনারটা বাড়ির উঠান। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? আমার বানের বাবা জিনারি খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি ঈমান আনার পরে যারা নেক কাজ করবে তারা ওলি হয়ে যাবে। বাবাজি তখন ওলি দরবারে ভর্তি হয়ে যাবেন।
আস্তে আস্তে ইবাদত বাড়ায় দিবেন, স্তর পরিবর্তন হবে। এক সময় বাবাজি খাস দরজার ওলি হয়ে যাবে, ফার্স্ট ক্লাস হয়ে যাবে। এমনি এমনি হবে না, কাজ করে। কন্যা দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত কাজ আছে বাবা, কাজের দ্বারা বাবাজি ব্যক্তির দাম বাড়ে না, কাজের দাম বাড়ে। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিলে জায়গার দাম বাড়ে, ওই জায়গার মালিক এলাকার চেয়ারম্যান হয় না। না কইব বেটা আগে তোর জায়গা বিকত 10 লাখ, এখন 20 লাখ বানাইলাম তোমার মেম্বার। কইব জায়গার দাম বাড়ছে, ব্যক্তির দাম বাড়ে। বাবারা খেয়াল করেন বাবাজিরা, মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে, যত বেশি মেহনত করবে বিল্ডিং এর দাম বাড়বে। কিন্তু মেস্তুরকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, আর মেস্তুরি বেউস হয়ে ঘরের কাজ করতে হবে। তার বাবাজি কাজ করতেই হবে, মেস্তুরি থাকবে, তার পরিবর্তন হবে না। বিল্ডিং এর দাম বাড়ছে, তার দাম বাড়ে নাই। বেশি সুন্দর করে বানানোর কারণে বেশি মূল্য হবে, কিন্তু তার দাম থেকে মেস্তুর থেকে মন্ত্রী হয় নাই, মেস্তুরি আছে। কাজের দ্বারা কাজের দাম বাড়ছে, ব্যক্তির বাড়ে। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে রে মুমিন, যত বেশি মেহনত করবে জুতার দাম বাড়বে। বাবাজি মুসি থাকবে, জুতার দাম বাড়বে, কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে বাবা একটা কাজ আছে রে, ওই কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। ঈমান আনার পরে নেক কাজে যত বেশি করে করবে, তার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। ঈমান আনার পরে যে নেক আমল করে, তার দাম কম না বেশি? টাকাওয়ালার যত টাকা বাড়ে, টাকাওয়ালা টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আগে একা চলতো, বাহিনী নিয়ে ঘুরায়। কথা আমার দেশের বাবা নেতা হইলে তো আর ভয়তে বেরোই হতে পারে না, বেরোতে পারে। পুলিশ লাগে, বাহিনী লাগে, হেলমেট বাহিনী লাগে, বন্দুক লাগে, পিস্তল লাগে। আগে জনগণের সামনে সাধারণ মানুষ যখন ছিল হাঁটতে পারত, পরে দেখে হাঁটে না, সাধারণ মানুষ নাকি তাকে মেরে ফেলে। কথা জোরে বলে, চোরের মনে পুলিশ মেরে ফেলে। ভাইরা আমার খেয়াল করেন বাবাজি, টাকাওয়ালা টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আল্লাহওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে। কথা বলে, আল্লাহওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে। আর টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। এলেমের দাম বেশি, এলেমের দাম বেশি। কিন্তু আমার বাংলাদেশে বাবা দাম নাই। আগে ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন টাকা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির কারাদণ্ড। সত্য কথা এই যুগে বললে মৃত্যুদণ্ড, ঠিক না? সত্য বললে মব সৃষ্টি করবে, হত্যা করা, ঠিক কিনা বলে? টাকা পাবে জাতির মেরুদণ্ড হয়ে গেছে। আর ভালো বক্তব্য যদি দাও, তাহলে তোমার জন্য কঠিন। বাহাদুরি দেখাও না, এই দুনিয়া বাহাদুরি দেখাইবার জায়গা না। দুনিয়া কত বাহাদুর, ফেরাউনের মতন বাহাদুর চলে গেছে, হামানের মতন বাহাদুর চলে গেছে, কারণের মতন বাহাদুর চলে গেছে, সাদ্দাতের মতন বেঈমান। তুমি তো তার চেয়ে বড় বেঈমান না, যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না আল্লাহ, আমি নিজে জান্নাত বানাবো। 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা দিয়ে বাবাজি জান্নাত বানাইছে। কত বড় বাহাদুর, 12,000 কামরা দিয়ে জান্নাত বানাইছে। শুনেছি আমার আল্লাহ বারে তাআলার জান্নাতের ভিতরে হুর গিলমান থাকবে। সে বাবা এলাকার থেকে খবর নিয়ে জন যুবতী খুঁজে নিয়ে 12,000 কামরার মধ্যে যুবতী দিয়ে হুর বানাইছে। যেদিন উদ্বোধন হবে, উদ্বোধন করতে যখন
তার জান্নাতে প্রবেশ করবি, মালাকুল মউত তার দরজার গেটে ধাক্কা মারছে, মেজাজ গরম করে কই কে রে, কই চিনো না আমি মালাকুল মউত। আল্লাহু আকবার কর না। এখানে ঘুষ দিলে চলে নাকি? কথা কথা, যদিও আমরা দেশে সব জায়গায় চলে কথা কথা। যে শালা চুরি করে ও চুরির বিরুদ্ধে কয়, যে ডাকাতির লিডার এও ডাকাতির বিরুদ্ধে কয়। কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। কথা খানা, সব কাজ মতলববাজি, ধর্মকে বিক্রি করে মতলববাজি করে। মূলত ধর্মের অনুসারী না তো, এটা ব্যবহার করে। নাহলে কি রোজা আর পূজা এক হয় নাকি? কথা খানা, পূজা আর তোর বাপের মাথায়, কথা খানা কইতাছিল বলে পূজা আর আমার বাপের মাথা, তোর বাপের মাথায়, রোজা আর পূজা এক হয় কেন? কথা খানা, গাঞ্জা করি বক্তব্য ছাড়া আর কিছু হতে পারে? গাঁজা খুব। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, সাদ্দাত ভয় পেয়ে গেল, আরে মালাকুল মউতের হাত থেকে বাঁচা যাবে না, কি করব? তখন ডেকে বলে আজরাইল একটু মেহেরবানি করে যদি একটু সময় দিতা। কতটুক সময়? আমি যে জান্নাত বানাইছি সেই জান্নাতের ভিতর চেহারাটা ঢুকাবো, ডানে একবার তাকাবো, বামে একবার তাকাবো, এত একটু সময় দিয়ে দাও। বাহাদুর যখন নরম হয় কিন্তু মারাত্মক পর্যায়ে, অধপতন হলে কি মারাত্মক পর্যায়ে হয়। আজরাইল আল্লাহর কাছে ডেকে বলে, মালিক ও আল্লাহ, বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে গো, সে আমার কাছে সামান্য সময় চায়, তোমার সাথে চ্যালেঞ্জ করছে। কথা কথা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আর এখন আল্লাহর ফেরেশতারে কয়, সামান্য সময় যদি দিতারে, আমি ডানে তাকাইতাম, বামে তাকাইতাম, একটু মুহূর্তে সময় দিয়ে দাও। আল্লাহ গো কি করতে পারি? আল্লাহ কো আজরাইল তোমার কি তার দিয়ে মায়া লাগে নাকি? আল্লাহ হ্যাঁ, একটু একটু মায়া লাগতেছে, আমারও তো তুমি কোনো মায়া দয়া দেও নাই, কোনো দয়া মায়া দেও নাই। আমি মায়ের সামনে থেকে তার বাচ্চা ছিনায় নেই, বাবার সামনে থেকে তার ছেলেকে ছিনায় নিতে পারি, আমাকে তো তুমি কোনো দয়া মায়া দেও নাই। আল্লাহ বলেন, এই আজরাইল, আজকে তোমার মায়া লাগে, আর কি কোনোদিন তোমার মায়া লাগছিল নি রে? আজকে কল্লাম তুমি ভূমিকম্প দিয়েছিলা, তখন ভূমিকম্পের মধ্যে নদী দিয়ে মানুষের ঘর বাড়ি ভেসে গিয়েছিল, গাছ বৃক্ষ ভেসে গিয়েছিল, মানুষ মরা লাশ ভেসে গিয়েছিল। হঠাৎ করে নদীর মধ্যে একটা তক্তার উপর একজন মেয়ে ভাসতেছে, ওই তক্তার উপর একজন সন্তান প্রসব করেছিল। প্রসব যখন শেষ হয়ে গেল, তুমি মালিক আমাকে বলেছিলে, আজরাইল কই রে? রে আজরাইল কোথায় আছো? যাও ওই মহিলার রূহটা কবজ করে সমুদ্রে ভাসায়া দাও, আর বাচ্চাটাকে তক্তার মধ্যে ভাসায়া দাও। ওগো আল্লাহ, যখন আমি ওই বাচ্চার মার রূহ কবজ করে ফেললাম, তখন ওই বাচ্চার জন্য সেদিন আমার বড় মায়া লাগছিল। যখন তার মার লাশ আমি সমুদ্রে ভাসায়া দিয়েছিলাম, আর বাচ্চাটাকে তক্তার মধ্যে ভাসায়া দিয়েছিলাম, তখন ওই বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ বলেন, এই আজরাইল, ওই দিন আজকে তার জন্য মায়া হয়, সেদিন যে বাচ্চার জন্য তোমার মায়া লাগছিল, সেটি হলো সেই বেঈমান সাদ্দাত। ওই বেঈমান মা যখন মরে গিয়েছে, সমুদ্রে তুমি ভাসায় দিয়েছো, আমি তাকে তক্তা ভাসায়া জঙ্গলের কিনারের মধ্যে আমি লাগাইছি। ওই জঙ্গলে একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছে, তার স্তনে প্রচন্ড দুধ ছিল, বাঘের অন্তরে মানুষের মহব্বত লাগাইয়া দিছি। বাঘ তখন তক্তা থেকে বাচ্চাটাকে উঠে এনে তার দুধ খাওয়ায়া ওই বেঈমান সাদ্দাত রে আজরাইল এক
একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস, 2 মাস, 6 মাস নয়, 12 মাস পর্যন্ত বাঘদের দুধ খাওয়ায়া, বাঘের দুধ খাওয়ায়া আমি আল্লাহ লালন পালন করেছি, আমি আল্লাহ লালন পালন করেছি। এরপরে বাঘের কাছ থেকে উদ্ধার করে আমি এত বড় করেছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না, সে নাকি জান্নাত বানাবে। আজরাইল কাল্লা এমন বেঈমানকে আর সময় দেওয়া যাবে না, এই মুহূর্তে রূহ কবজ করা হবে। আল্লাহু আকবার বলেন না। আরে বাহাদুরের গোষ্ঠী, আর কত বাহাদুরি করবা? তোমার বাবা সাদ্দাত তুই বাহাদুরি করে মালিকের কাছে পারে নাই, কথা কোন ঠিক না? আর পারবা না। বাবাজি, আল্লাহওয়ালাকে যত নির্যাতন করা হয় আল্লাহওয়ালার ঈমান মজবুত হয়, কথা বলেন না। বেলাল হাবশিকে এই গরম বালির মধ্যে টানা হেঁচড়া করা হতো, হাত বলে চিৎকার করতো। আবু বকর সিদ্দিক বলেছিল বেলাল আস্তে আস্তে বলতে পারো রে। বিলাল বলতো আমি আস্তে বলবো আগামীকাল থেকে। আবু বকর ভাই পরের দিন আবার জোরে বলে, উনি বলে আস্তে, বলে হ্যাঁ আস্তে বলবো, আবার জোরে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিলাল বারবার বলো আস্তে বলবাম, এরপরে কেন জোরে বলো? বিলাল বলে আবু বকর ভাই যখন আমাকে জুলুম শুরু করে দে, আমি যত জোরে আমার আল্লাহকে ডাকি তত মজা পাই। সুবহানাল্লাহ বলি। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দেয়া বলে আল্লাহু আকবার। আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। আমার বানের বাবাজি, আল্লাহর ওলি যারা হয়েছে, এলেম যারা অর্জন করেছে, আমল করেছে, তার দাম বেড়ে গেছে, তাদের মূল্য বেড়ে গেছে। তাদের পাশনে মানুষ দৌড়ায়, দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, দাওয়াত দেওয়ার জন্য মানুষ দৌড়ায়, কথা কথা ঠিক না? তার জন্য পাগল, তাদের প্রতি আমার আল্লাহ খুশি। আল্লাহ আমার যা আছে তুই আমার গোলাম, আমার যা আছে সব তোর গোলাম বানায় দিছি। খলিফা হারুনুর রশিদ তার দাসীরে বড় আদর করত, লোকেরা বদনাম রটায় দিয়েছিল খলিফা দাসীরে এত আদর করে। খলিফা যারা বদনাম রটাইছিল তাদেরকে দাওয়াত করেছি, বলেছে আমি লটারি দিব, লটারি দিব, স্বর্ণের পেয়ারা থাকবে, হীরার পেয়ারা, মণি মুক্তার টাকা থাকবে, টাকার থলি। আমি 1 2 3 বলবো, যে যেটার মধ্যে ধরবা সে সেটার মালিক হয়ে যাবা। তার দাসীও তার পাশে বসে, দাসী তুমি যেটাই ধরবা সেটার মালিক হয়ে যাবা। 1 2 3 বলেছে। কেউ হীরার তলার মধ্যে ধরছে, কেউ টাকাতে ধরছে, রূপাতে ধরছে, স্বর্ণেতে ধরছে, কিন্তু খলিফার দাসী বাবাজি খলিফার কাপড় ধরে বসে আছে। খলিফার দাসী কাপড় ধরে বসে আছে। খলিফা হারুন রশিদ বলে, রে আমার দাসী, তোমার সামনে অনেক টাকার থলি ছিল, তুমি ধরলা না কেন? বাদশাহ আপনি বলেছেন যেটা ধরবো সেটার মালিক হব, সামান্য স্বর্ণের থলিতে ধরে লাভ কি? আপনি যদি আমার হয়ে যান আপনার সব আমার হয়ে যাবে, আপনার সব কি আমার হয়ে যাবে। আল্লাহ বলেন এই জমিন আমার, ওই বাড়ি আমার, ওই রাস্তা আমার,
বাবা বাজার থেকে পাঞ্জাবি কিনে নিয়েছে, যদি ছেলের জন্য কিনে নিয়েছে বাজার বাবার টাকা দিয়ে, যদি বলো আঙ্কেল ওই পাঞ্জাবিটা কার? আমার ছেলে। কিন্তু টাকা দিছে বাপ, কয় না এটা তার। আমার ছেলের বলার কারণ হলো ছেলেটা হলো তার। কথা কথা বাবার নিজের টাকা দিয়ে কাপড় কিনে কয় ছেলের কাপড়। কেন বলে না বাবা? কি জন্য বলে না জানেননি? অর্থাৎ ছেলেটা তার। আল্লাহকে আমি বলি না এই বাড়ি আমার, এই ঘর আমার। কেন বলি না যদিও আমার? কারণ তুই বান্দা আমার, আমার সব তোর বানায় দিছি। খলিফা হারুন রশিদের দরবারে একজন আল্লাহর ওলি বাহলুল, একজন মজঝুম আল্লাহর ওলি থাকতেন। একজন মজঝুম আল্লাহর ওলি থাকতেন। বাবাজি একদিন ওই আল্লাহর ওলি খলিফা হারুন রশিদের বাড়িতে গিয়েছেন, যা দেখেন উনি এক মশক পানি নিয়েছে, এক মশক পানি পান করবে। ওই আল্লাহর ওলি বাহলুল ডেকে বলে, এ খলিফা পানি একটু পরে পান করো, একটু থামো। কেন রে বাহলুল? একটু থামো, মনে করো এই পৃথিবীর মধ্যে আর কোনো পানি নাই, পৃথিবীর মধ্যে কোনো পানি নাই, শুধু এক মশক পানি আছে। ওই পানি না খেলে তোমার জীবন বাঁচবে না। পানির মালিক বলেছেন, খলিফা হারুন রশিদ যদি এই এক মশক পানি খেয়ে যদি জীবন বাঁচাতে হয়, তার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে, যিনি পানির মালিক। বলো খলিফা পানি খেয়ে জীবন বাঁচাবা না সম্পদ রক্ষা করবা? খলিফা হারুন রশিদ বলে, পানি না খেলে যদি জীবন বাঁচে না, ওই সম্পদটাই তো আমার কোনো লাভ নাই। আমার রাজত্বের অর্ধেক রাজত্ব দিয়া হলো আমি পানি পান করব। কন্যা সুবহানাল্লাহ। এরপরে পানি পান করার পরে বাহলুল আল্লাহর ওলি ডেকে বলে, রে খলিফা, ও খলিফা হারুন রশিদ, এখন পানি পান করেছো, প্রস্রাব ধরবে। এবার প্রস্রাবে ধরবে, মনে করো তোমার প্রস্রাব আটকা পড়েছে, প্রস্রাব হইতেছে না, প্রস্রাব আটকা পড়েছে। পৃথিবীর কোন ডাক্তার প্রস্রাবের ব্যবস্থা করতে পারতেছে না, কিন্তু একজন ডাক্তার বলে আমি খলিফার প্রস্রাবের ব্যবস্থা করে দিতে পারি, বাকি রাজত্ব যদি আমাকে দিয়ে দেয়। বলো খলিফা প্রস্রাব করবা না সম্পদ রক্ষা করবা? হারুন রশিদ বলেন, প্রস্রাব না করলে তো জীবন বাঁচবে না, তাহলে তো সম্পদ রাখিয়া লাভ নাই, মরে গেলে তো লস হয়ে যাবে। বাকি সম্পত্তি দিয়ে হলো আমি প্রস্রাব করব। এরপরে খলিফা হারুন রশিদ ডেকে বলেন, হ্যাঁ বাকি রাজত্ব দেওয়া হলো আমি প্রস্রাব করব। এবার বাহলুল আল্লাহর ওলি ডেকে বলে, খলিফা এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি ফুল রাজত্ব চলে যায়, এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি ফুল রাজত্ব চলে যায়, জীবনে কত মশক পানি পান করেছো, কত মশক দিয়া গোসল করেছো, কত মশক জমির মধ্যে ফসল চাষ করেছো রে বাদশাহ, ওই মালিককে কি দিয়েছো রে? আমি আপনি জীবনে কত মশক পানি পান করেছি, কত মশক পানি পান করেছি, কত পানি দিয়ে গোসল করছি, জীবনে ওযু করছি, বরকত করেছি, দান পলাইছি, কত পানি ব্যবহার করে মাছ চাষ করছি, পুকুর বানাইছি, পানি দিয়ে জীবন রক্ষা করছি। ওরে মুমিন, এক মশক পানি দিয়ে যদি সব দিয়ে দিতে হয়, তাহলে বুঝো জীবনে কত পানি পান করলাম, ওই মালিককে কি দিলাম, ওই মালিককে কি দিলাম। মালিক যেদিন ধরবে আজ ছাড়বে না রে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, এর আগে বাঁচার ব্যবস্থা করতে হবে। খলিফা হারুন রশিদ হাতে একটা লাঠি নিয়ে আল্লাহর ওলি বাহলুলকে ডেকে বলে, বাহলুল নাও না, ওই লাঠিটা তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না। কই লাঠি? তোমাকে উপহার দিয়ে দিলাম বাহলুল। তোমার সে বড় ব্যাকুল যদি কোনোদিন তুমি পাও, ওই বড় ব্যাকুলকে তুমি লাঠিটা হাদিয়া দিয়ে দিও। কি কয়? তোমার সে যদি বড় ব্যাকুল কোনোদিন পাও, এই লাঠিটা তারে হাদিয়া তুমি দেবে। বাবাজি বাহলুল আল্লাহর ওলি চলে গিয়েছে। খলিফা হারুন রশিদের দরবারে আসছেন, আসিয়া দেখেন খলিফা কাপড়
ভাঁজ করতেছে, ব্যাগের ভিতর ঢুকাইতেছে, খাবার নির্ধারণ করতেছে। ওগো খলিফা, কি জন্য এত পেরেশান? হারুন রশিদ বলে, 3 দিনের সফরে যাব, খাবারের ব্যবস্থা করতেছি। প্রথম দিন কি খাবার খাবো, দ্বিতীয় দিন কি খাবার খাবো, তৃতীয় দিন কোন খাবার খাবো, প্রথম দিন কোন জামা পরবো, দ্বিতীয় দিন কোন জামা পরবো, তৃতীয় দিন কোন জামা পরবো। আরো 1 সপ্তাহ বাকি, 3 দিনের সফর, এর আগ থেকে ব্যবস্থা করতেছি। এবার খলিফা হারুন রশিদ কি বাহলুল ডেকে বলে, খলিফা তুমি বলেছিলাম যদি আমার চেয়ে বড় ব্যাককল পাই তার লাঠিটা যেন হাদিয়ে দিয়ে দিই। আমি দেখি তুমি আমার চেয়ে বড় ব্যাককল, তোমাকে লাঠিটা আমি হাদিয়ে দিয়ে দিলাম। হারুন রশিদ বলে, কিভাবে আমি বড় ব্যাককল? কোন শুনো রে খলিফা, 3 দিনের সফরে যাইবাম, 1 সপ্তাহ থেকে প্রস্তুতি নিতেছ। প্রথম দিন কোন খাবার খাবা, দ্বিতীয় দিন কোন খাবার খাবা, তৃতীয় দিন কোন খাবার খাবা, প্রথম দিন কোন পোশাক পরবা, দ্বিতীয় দিন কোনটা, তৃতীয় দিন কোনটা। 3 দিনের প্রস্তুতি, 3 দিনের সফর, 1 সপ্তাহ থেকে প্রস্তুতি নিতেছ। হাজার হাজার বছরের সফর হলো কবর, হাসরের মাঠ। হাজার হাজার বছর কবরের মাটির নিচে থাকতে হবে রে। ওগো খলিফা, তোমারে তো হাজার হাজার বছরের প্রস্তুতি নিতে দেখি না, 3 দিনের সফরের প্রস্তুতি যত শক্ত দেখতেছি। আমাকে বলেছিলাম আমার চেয়ে বড় ব্যাককল যদি পাই লাঠিটা আমি হাদিয়া দিতাম। আমি দেখি তুমি আমার চেয়ে বড় ব্যাককল, 3 দিনের সফরের প্রস্তুতি শক্ত, হাজার বছরের প্রস্তুতি নাই, তোমার লাঠি তোমাকে আমি উপহার দিয়ে দিছি। আর জোরে বলি, আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করেন ভালো করে। আল্লাহর ওলি গণের বাবাজি বসিরাত এসে যায়, তাদের অন্তর চক্ষু খুলে যায়। একজনের দিকে তাকাইলে বলতে পারে ওই লোকটা কি করে এসেছে, কি করতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে এক ব্যক্তি ওযু করতেছে, উনি ডাক দিয়ে কয় তোমার ওযুর সাথে জিনার গুনাহ যাইতেছে। আমার হুজুর ইমাম আবু হানিফা বলতেছি তুমি জিনা করেছো? সে বলে হুজুর আমি জিনা করেছি। আপনি কেমনে বুঝলেন? ইমাম আবু হানিফা বলেন তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহ ধয়ে যেতেছে। আল্লাহর ওলিদের চক্ষু বড় হয়, দুনিয়া থাকতে যত পাওয়ার থাকে কবরে যাওয়ার পরে, মাজারে যাওয়ার পরে আরো 80 গুণ পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন না? আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। আদব যদি তাকে জান্নাতি, বেয়াদব চিরতরে জাহান্নাম। বড় বেয়াদব হলো ইবলিস, আল্লাহ তারে চিরতরে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি। কোন বেয়াদব আমার আল্লাহর জান্নাতে যাবে না, আদবওয়ালারা আমার আল্লাহর জান্নাতে মেহমান হবে। সুবহানাল্লাহ বলেন না? ফাকুনু মা'আস সাদিকিন আই মা'আস সালিহিন, বলছেন নেককার বুজুর্গান দিনদের সঙ্গ লাভ। সুবহানাল্লাহ। জোরে কর বাবাজি। অপ্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, বুজুর্গের সঙ্গ লাভ করলে ভালো হওয়া যায়। খারাপ মানুষ কথা খারাপ কি হয়? লোহা দিয়া লোহা পিটাইলে লোহা আরো মজবুত হয় না নরম হয়? কথা কই না? কামারের দোকানে লোহা দিয়ে পিটা দেখছিলি? হ্যাঁ, মারে যখন মারে টান দেয় কয় যেই সেই যেই দেখেন আওয়াজ দিয়ে কেট্টার কেট্টার মারে, মারে কিনা? লোহায় কয় আমি লোহা লোহা হই, পিটানোর ছোটে আর মজবুত হয়। কথা ঠিক। প্রাণের বাবাজি লোহা দিয়া লোহা পিটাইলে আর মজবুত হয়। বিড়িখোর গাঞ্জাখোরের সাথী হলে আরো খারাপ হয়, আরো খারাপই শক্ত হয়। খারাপই কি? চোর যদি জেলে যায় ডাকাত হয়, বাবাজি ডাকাত যদি জেলে যায় ডাকাতের সর্দার হয়। কথা না? জেল থেকে বের হয় কয় বুঝছি মামুর বাড়ি তো ভালো। কথা কথা, কারণ পুলিশ পিঠে পিটায়
পায়ে পিঠায়, মাথায় পিঠায়, রোগ হইছে কলবে, পিঠে পিঠায় কোনো লাভ হবে না রে। বেচারা রেল স্টেশন হাঁটিয়া যেতে, স্টেশনের শিখে উষ্টাকে পাও খসকে মস্কে গেছে, ডক্টরের কাছে গেছে, ডক্টর মলম দিয়েছে, কইছে যেই জায়গায় ব্যথা পাইছো দিন 3 বার মালিশ করবা, 1 সপ্তাহের ভিতরে ব্যথা শেষ হয় না। ডাক্তার কি মলম দিলা? তোমার মলম তো ভালো না, পা ব্যথা তো ভালো হয় নাই। ডাক্তার বলে লাগাইছো নি? যে কষ্ট করে গিয়া লাগাইছি। কই লাগাইছ? যেখানে উষ্টা খাইছিলাম স্টেশনের শিখে মলম মরাইছি। কি মরাইছি? কোন শিখো? ঠিক তেমনি ভাবে বাবাজি স্টেশনের শিখে কিয়ামত পর্যন্ত যেমন মলম মালিশ করে পা ভালো হবে না, কলবের রোগ হয়েছে, পিঠে আর মাথায় বাড়ি দিয়ে জীবনে কোনোদিন ভালো হবে না রে। কলব ঠিক করতে হলে কলব টিকওয়ালার সঙ্গ লাভ করতে হবে, আল্লাহওয়ালার সঙ্গ লাভ করতে হবে। যাদের কলব পরিষ্কার তাদের কাছে যে কলব পরিষ্কার করতে হবে। কেন বাবা? তারা কলব পরিষ্কার, আত্মার চিকিৎসক তারা। বাবা আমাদের আত্মার চিকিৎসা করবে রে। নিজে নিজে পণ্ডিত হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ভালো ডাক্তার হতে গেলেন ভালো ডাক্তারের কাছে যেতে হয়, ভালো মাস্টার হতে গেলেন ভালো মাস্টারের কাছে যেতে হয়, ভালো উকিল হতে গেলেন ভালো উকিলের কাছে যেতে হয়, ভালো ব্যারিস্টার হতে গেলেন ভালো ব্যারিস্টারের কাছে যেতে হয়, ভালো আলেম হতে গেলে ভালো আলেমের কাছে যেতে হয়, ভালো আল্লাহওয়ালা হতে গেলে ভালো আল্লাহওয়ালার সঙ্গ লাভ করতে হয়। ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি সবাই জানেন, আমার গাউসে পাকের কথা না বললে হক আদায় হবে না। গাউসে পাকের আব্বা জান নাম আবু সালেহ মুসা জঙ্গি, ঠিক না? আমার গাউসে পাকের কথা না বললে হক আদায় হবে না বাবা। আমরা গাউসে পাকের উত্তরসূরি সন্তান, রোহানি সন্তান, সেই সিলসিলার রোহানি সন্তান আমরা বাবা। আমার গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাড়ে দিয়ে হেঁটে যেতেছে, সাগর দিয়ে ফল বেসে যেতেছে, উনি খেয়ে ফেলছেন। কে অনুতপ্ত হলেন, কি করতে পারি, খার ফল খেয়ে ফেলেছি। অথচ বাসমান কোনো কিছু যদি যায়, এটা যদি কেউ খায় নাজায়েজ হবে না। মেঘনা নদী, যে কোনো নদী দিয়ে মাছ যাইতেছে, কাঠ যাইতেছে, ফল যাইতেছে, আপনি পেয়েছেন, খেয়েছেন, তাতে কোনো গুনাহ হবে না। কিন্তু উনি ফল খেয়ে অনুতপ্ত হইতেছেন, মনে মনে বলেন কার ফল খাইলাম, মালিকের আদালতে কেমনে আমি জবাব দিব রে। হাঁটতে হাঁটতে গেলেন, দেখেন ফলের বাগান। বললেন বাবাজি আপনার কি ফলের বাগান? হা, মনে হয় আপনার বাগান থেকে ফল সমুদ্রে ভেসে গিয়েছে, আমি খেয়ে ফেলেছি, ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। ওই ফলের মালিক বলে, বাগানের মালিক বলে, এমন ছেলে আসছে একটা ফল খেয়ে ক্ষমা নিতে। আমার গাছের কত ফল মানুষ খায়, বলে না। বলে বাবাজি ক্ষমা এত সহজ নয়, ক্ষমা এত সহজ নয় রে। কেমনে ক্ষমা করবা? আমার বাড়িতে 2 বছর গোলামি করতে হবে। কয় বছর? আপনার যদি কেউ কইতো বলে 2 বছর থাকতে বলে ইসলাম ক্ষমা নিতাম, তোমার বাড়ি 2 বছর গোলামি করতাম, যা যেটা ফরজ করে লাগে। কথা বললেন না? দেখুন আসলে দিন কিতা ফরজ দেখুন, হব কি না? আমার গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি বলেন, ঠিক আছে বাবাজি, আমি 2 বছর গোলামি করব। 2 বছর গোলামি করেছেন, 2 বছর পরে আব্বাজি ও বাবাজি আমার তো 2 বছর হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। উনি বলেন ক্ষমা এত সহজ নয় আবু সালেহ, আরো 1 বছর গোলামি করতে হবে। হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলেন ঠিক আছে আরো 1 বছর করব। আর 1 বছর যখন হয়ে গেল, কো বাবাজি আর 1 বছর, মোট 3 বছর হয়ে গেছে, আমাকে ক্ষমা করবনি। আবু সালেহ ক্ষমা এত সহজ নয়, আমার একটা মেয়ে আছে অন্ধ, বুবা, ল্যাংড়া, বয়রা, ওই মেয়েকে তুমি বিবাহ করতে হবে। করবেন না? আপনি খোদা হয় না মাতুন না,
বলেন না, করবেন? আরে বাবা, বাপি যদি ছেলের জন্য 25 বছরের ছেলে যদি 35 বছরের মেয়ে দেখে আনে, তাহলে বাপি যদি বাবা তোমার জন্য একটা 35 বছরের মেয়ে দেখছি, বলে বাপ তুমি করে নাও, আমি ব্যবস্থা করতেছি। কথা হয় না, হইবনি? আর যদি জোর প্রয়োগ করে বেটা আগের দিন সিডাঙ্গের মেলে বাকি কথা হয় না, একদিন সিডাঙ্গের মেলে কি বাগব। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে। এবার আবু সালেহ মুসা জঙ্গি বলেন ঠিক আছে আমি বিয়ে করতে রাজি। বিয়ে হয়ে গেল, উনি ওনার ঘরে বসে আছেন। আর বাবাজি উনি যে বিয়ে করেছেন ওই বিবি শরবতের পেয়ালা হাতে নিয়ে ঘরে প্রবেশ করেছে। হাটিয়া সুন্দর পূর্ণিমার চাঁদের সুন্দর নাম উম্মুল খায়ের ফাতেমা প্রবেশ করেছে। আবু সালেহ মুসা জঙ্গি দেখে ঘর থেকে দৌড় দিয়ে বাহির হয়ে গেছে। শ্বশুরের আব্বা ও আব্বা বলেছেন আমার বিবি পা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, একজন সুন্দর নারী আমার ঘরে কে প্রবেশ করেছে। তখন আবু সালেহ মুসা জঙ্গি ওই শ্বশুর বলতেছে বাবা এটি আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। আপনি মিথ্যা কথা বলেছেন, বলেছেন আপনার মেয়ে ল্যাংরা, সে তো হাঁটি আসছে, বলেছেন বুবা, সে তো কথা বলেছে, বলেছেন কানা, সে তো চোখে দেখেছে, বলেছেন বয়রা, সে তো কানে শুনেছে। এবার উনি ডেকে বলে বাবা রে বাবা আমি ল্যাংড়া বলেছি, আমার মেয়ের সাবালক হওয়ার পরে বাড়ি থেকে বের হয় নাই। আমি বলেছি বুবা আমার মেয়ে জবান দিয়ে বেগানার সাথে কথা বলে নাই। আমি অন্ধ বলেছি বেগানার দিকে তাকায় নাই। বয়রা বলেছি বেগানার আওয়াজ শুনে নাই। আবু সালের কপাল ভালো, আমার মেয়ে এই যুগের পরহেজগার, নাম উম্মুল খায়ের ফাতেমা। এবার আবু সালেহ মুসা জঙ্গি বলেন ওগো শ্বশুর, ও শ্বশুর আপনি বড় স্বার্থপর। আপনি কি? আপনি বড় স্বার্থপর। যদি স্বার্থপর না হতেন 3 বছর গোলামি করাইতেন না। ইচ্ছা যেহেতু মেয়ের জামা বানাইতেন, মেয়ের জামাই বানাইতেন, প্রথম বছরে পারতেন না করিয়া 3 বছর গোলামি করাইছেন। আপনি বড় স্বার্থপর। এবার ডেকে বলেন রে বাবা আবু সালেহ আমি স্বার্থপর না। তুমি যখন আমার কাছে নদীর কিনারে আমার ফলের বাগানে ক্ষমা নিতে এসেছো, আমি দেখলাম এই যুগে মুত্তাকি একজন সন্তান এসেছে আবু সালেহ, তারে তো চাললে হয় না, তার কাছে আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমারে বিয়ে দেব। কিন্তু রে বাবা আমার মেয়ে ফাতেমার বয়স তখন 9 বছর ছিল। স্বামীর কদর 9 বছরের মেয়ে বুঝবে না। আমি ভাবলাম 2 বছর পরে আমার মেয়ে হয়তো স্বামীর কদর বুঝবে। আমি 2 বছর রাখলাম। 2 বছর পরে আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমার বয়স 12 বছরে পড়েছে, তখনও স্বামীর কদর বুঝবে না। আমি বুঝলাম। তখন আরো 1 বছর রাখলাম। তখন আমি বুঝতে পারলাম আমার উম্মুল খায়ের বয়স 13 বছরে পড়েছে, এখন স্বামীর কদর বুঝবে। ওরে আবু সালেহ ধোঁকাবাজি করি নাই, একজন জান্নাতি নারীর স্বামী বানাইছি। সুবহানাল্লাহ কন্যা। আমার বানের বাবাজি ওই জান্নাতি পেট থেকে এসেছিলেন আমার গাউসে পাক, মায়ের পেট থেকে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীতে এসেছেন রমজান মাসের বাবা চাঁদ উঠেছে, দুধ পান করেছি সেহরির আগ পর্যন্ত। লোকেরা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির বাড়ি গিয়েছে। রমজানের 1 তারিখ হয়েছে নাকি দৌড়ে গিয়েছে। সেদিন তিনি ঘরে ছিলেন না। উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাকের আম্মা জান ছিলেন। জিজ্ঞেস করলো আজকে কি রমজানের 1 তারিখ নেই? উনি বলেন আমি বলতে পারবো না, তবে আমার একটা সন্তান হয়েছে। ওই সন্তান সাহারির সময় দুধ পান করেছিল, আর তো জোর করে দুধ খাওয়াইতে পারি নাই, মনে হয় আজকে রমজানের 1 তারিখ। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বড় হলেন, বাবাজি উস্তাদের কাছে শিখার জন্য যাবেন, কোরআন শিখবে। তখন ওনার আম্মা জান
ওনার যত সম্পদ ছিল সব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে দিয়ে বললেন, বাবারে আমার আরো যদি থাকতো আরো আমি দিতাম, যা আছে সব দিয়ে দিছি। প্রথম দিন তুমি কোরআন শিখবা, তোমার উস্তাদকে আমি সেই হাদিয়া দিয়ে দিছি। আপনারা দেননি হাদিয়া? দুনিয়ার ইংরেজি স্যারের 5,000 দেয়, অঙ্কের স্যারের 5,000 দেয়, মসজিদের হুজুরে 200 দিয়ে বেটার পকেটও টাকা ফিরে যায়। জোরে ক, লাখ লাখ টাকা বিয়েতে খরচ করে, কিন্তু যে ইমাম সাহেব জোড়া লাগাই দিছে হে বেটার দেওয়ার সময় কথা আছে কিনা? কিন্তু কদিন পরে কয় তোর তালাক তোর 14 গোষ্ঠীর কথা। জোরে কোন আছে কিনা? তালাকের সরাস এখানে টানা পড়ে, এখানে কি পড়ে? এগুলো সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন নাকি? মনোযোগ আছে? কথা বলেন। কে কে ঘুমে আছেন হাত উঠান তো। না হুশ আছে, সজাগই আছে সবাই। মারহাবা ক, জোরে ক। মন যদি এখানে না থাকে, এখানে বৈশাখ কোনো লাভ হবে নি। যেরকম হবে হবে না। ওই যে 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল খাইছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগে আধা কেজি খাইছে। একটা আছিল চালাক, চালাকটা 3 জন ঘুমায় পড়ি, ঘুম থেকে উঠে স্বপ্নে কি কি দেখছি এটার উপর নির্ভর করে খাবার খাবার। 2টা যে ঘুমাইছে চালাকটা খাই নিছে। চালাকটা কি খায়টা ডাক দিছে 2টারে, উঠো রে উঠো। 2টা উঠছে। একটার জায়গায় তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরাইতেছে। একটার জায়গায় তুই কি স্বপ্নে দেখছ? আমি তো দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। এই 2টা মিলে যেটা বাদ খাইছে এটার জায়গায় তুই কি স্বপ্নে দেখছ? করে ভাই আমার স্বপ্ন বড় ভয়ঙ্কর। কি? আমি স্বপ্নে দেখি বিরাট বড় এক আজরাইল এসে এক বেন্দা নেই, আমার সামনে বেন্দা দেখা আর শালা ভাত খা। করে ভাই বেন্দা ধরে আমি ভাত খাওয়া আরম্ভ করছি। আমাদেরকে ডাকলে না কেন বেটা? তোরা তো ডাকছি আমি, একলা কক্সবাজার একলা চতুর্থ আসমান আমি পাই মুখ, একলা কক্সবাজার একলা চতুর্থ আসমান আমি পাই মুখ। আপনারা যদি এক একজন এক এক জায়গায় বসে দেখেন, কারে কোন দিন বাস দিতেন মনে মনে ভাবেন, তা আমি কারে করি কথা কথা। আমরা তো আবার বাসের উপরে বাস লাগছে। হ্যাঁ, আমার বানের বাবাজি রাগ করবেন না। গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। আমার গাউসে পাক উস্তাদের হাতে নিয়ে বললেন, উস্তাদজি আমার আম্মা জান যা সম্পদ ছিল ওনার আপনাকে দিয়ে দিয়েছেন, আমাকে কোরআন শিখাবেন। কোরআন আজকে মক্তবে পড়ায় না বাবা, মক্তবে পড়ায় না। সকালবেলা কেজি স্কুলে দৌড়ায় মা বাবা, খের উজু আর খের গুসল, ঠান্ডার সময় বাচ্চা নিয়ে দৌড়াইতেছে, কোরআন পড়ানোর খবর নাই। আছে নাকি? শিক্ষিত বানাবো, বড় হয়ে কয় সরি, কি সরি, ভেরি ভেরি সরি, কাম সেরে লেছি, লাগা পড়ায় বিয়া করে বলেছি। করছে তো করছে, এক বেটা বিদেশি বেটার বউ বাগায় দিয়েছে। কথা কথা আছে কি না? আমার বানের বাবাজি কোরআন শিখাবেন, আল্লাহর কালাম শিখাবেন, বাবাজি আল্লাহ ওয়ালার কাছে পাঠাবেন। বাবাজি উস্তাদজি বললেন আব্দুল কাদের কোরআন পড়ো। পড়তে পড়তে উনি 18 পারা পড়েছে। বাবা আব্দুল কাদের আগে কোন উস্তাদের কাছে পড়েছো? আমার গাউসে বাগ কয় না আমি পড়ি না। উস্তাদ বলে কই শিখেছো? কই উস্তাদজি আমার আম্মা 18 পারার হাফেজ ছিল, আমাকে পেটে রেখে 18 পারা তেলাওয়াত করতো, আমি মুখস্থ করেছি। পৃথিবীতে আসার পরে আমার মা ডান স্তনের মধ্যে আমার মুখটা লাগায় 9 পারা তেলাওয়াত করতো, বাম স্তনে আমার মুখটা লাগায় দুধ খাওয়াইতো, বাকি 9 পারা তেলাওয়াত করতো। শুনতে শুনতে আমি 18 পারার হাফেজ হয়ে গেছি। আর আমার দেশের মা গান শুনতে শুনতে তার ছেলে মেয়ে গানের শিল্পী হয়ে গেছে।
গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার কাছে ভালো কিছু হয় না। বাপ ভালো তো বেটা ভালো, গাই মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কতক্ষণ ঠিক কিনা? কাঁটাওয়ালা মান্দার কাছে কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, দুমা মারে। কতক্ষণ ঠিক কিনা? প্রেম প্রাণের বাবাজি, আমার গাউসে পাক বলেন, আমি গরুর রশি ধরে টানতেছি, উটের রশি, গরুর রশি, গরুর জবান খুলে গেছে, গরু ডেকে বলে আব্দুল কাদের, গরুর রশি টানা তোমার কাজ না, দিনের খেদমত করা তোমার কাজ। আমাদের লজ্জা হয় ও আব্দুল কাদের, তুমি গরুর রশি ধরিও না, তোমার কাজ দিনের কাজ করা। আমার গাউসে বাক মায়ের কাছে আসিয়া কয়, মা গরু কথা বলে আমার সাথে, গরু বলেন আমার কাজ নাকি গরুর রশি ধরা নয়, আমি নাকি দিনের খেদমত করব। মা কি করব? মা কো ঠিক আছে বাবা, দিন শিকার জন্য তোমাকে পাঠিয়ে দিব আমি। 40টা স্বর্ণ মুদ্রা শিলি করে দিয়ে দিছি। আমার গাউসে বাগ বাণিজ্যিক কাফেলার সাথে রওনা করেছে, রাস্তায় ডাকাত ধরে সবারটা নিয়ে গেছে। ছোট্ট আব্দুল কাদের জিলানী ডাকাত বলে, বাবা তোমার কাছে কিছু আসেনি? আমার গাউসে বাগ কয়, এই দেখেন এই জায়গায় আমার মা শিলি করে 40টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। আরো জোরে বলি, বলতেছি কিছু আছে, খুঁজছে পাইছে না। এরপরে বাবা কিছু আছে নাকি? আমার মা দেখেন না শিলি করে 40টা স্বর্ণ মুদ্রা দিচ্ছে। আপনি বলে কি করলেন? না আল্লাহর কসম কিছুই নাই। আপনি যদি ডাকাত তো কি আছে কইলেন নাকি? আল্লাহর কসম কিছুই কইলেন। আর আমার গাউসে বাগ বলে, আমার মা শিলি করে দিয়েছে। ডাকাত ডেকে বলে, বাবা আব্দুল কাদের, তুমি তো ইচ্ছা করলে আমাকে বলতে পারতা কিছুই নাই, তুমি কেন বললা? আমি আসার সময় আমার মা বলেছে, বাবা মিথ্যা কথা বলিও না, সত্যের জয় আসে, মিথ্যা পলায়ন করে। এমনি ডাকাত দল নিয়ে সর্দারের কাছে দিয়েছে। ছোট্ট বাচ্চা মা বলেছে মিথ্যা বলে না, আমরা মিথ্যার জগতে জীবন কাটাইছি, দেরি নাই, তারাও তওবা করে কামেল মুমিন হয়ে গেছে। আর যদি বলি, স্পেনের একজন আলেম, আমার গাউসে বাকি বেদাতি বন্ড বলতো, গালাগালি করতো রে। আল্লাহ বলেন, আমার ওলির বিপক্ষে যারা যাবি, আমি আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলির হাত আমার কুদরতি হাত, আমার ওলির জবান আমার কুদরতি জবান, আমার ওলির পা আমার কুদরতি পা। এর ব্যাখ্যা কি? আমার ওলির পা আমার ইচ্ছার বিপক্ষে হাঁটে না। এর ব্যাখ্যা হাত কি? আল্লাহর কুদরতি হাত, আমার ওলির হাত আমাকে বেজার করে ধরে না। আমার ওলির জবান আমি বেজার হব এমন কথা বলে না। আর ধরে কয়, ওই আলেম যখন আমার গাউসে বাকের নিয়ে মন্তব্য করে, আমার আল্লাহ গজব নাজিল করে দিয়েছে, লানত লানত। লানত মানে ইমান বিদ্বেষী, যারা পূজা পূজা বলে আল্লাহ তারারে পূজার দরবারে হাজির করছে, ঠিক না? এরা বড় আফসুস, খালি কয় পূজার পূজা, খালি কয় মাজার পূজা, মাজার পূজা, ঠিক না? আল্লাহ কে তোরা চাইছত মাজার পূজা, বলছ অপবাদ দিছ, অরিজিনাল পূজার দরবারে তোরা পাহারাদার বানাইছি। মৌলবী গুলা ইমামতি বাদ দিয়া মন্দিরে ইমামতি লইছে, ঠিক না? ইমামতি গেছে, ইমান আছে না গেছে? আমও গেছে, সলাও গেছে। ওই আলেম বলে বেদাত, আমার আল্লাহ লানত দিয়েছে। বাবাজি, সে একজন ইহুদির সাথে বন্ধুত্ব হয়েছে। ওই ইহুদির একজন বোন ছিল সুন্দর, ওই বোনের দিকে তার নজর লেগেছে। তারে বলে, তোমার বোনকে আমার কাছে বিবাহ দিবানি? সে দিতে পারি, তুমি যদি ইহুদি হও। গজব কেমনে আসছে, জাহান্নামের টিকেট এসে গেছে। কতক্ষণ ঠিক কিনা? জাহান্নামের টিকেট এসে গেছে। তখন প্রাণের বাবাজি গাউসে পাকের খাদেম বলেন, আমার উস্তাদকে আমি ওযু করাইছি, আমার উস্তাদকে আমি ওযু করাইছি,
আমার উস্তাদ ওযু করিয়া এক কুলি পানি স্পেনের দিকে নিক্ষেপ করে দিয়েছে। আমি বললাম, উস্তাদজি এইদিকে কেন গো পানিটা নিক্ষেপ করলা? আমার বিরোধিতা করার কারণে মালিক লানত দিয়েছে। আমি হেদায়েতের পানি নিক্ষেপ করেছি, আমার মালিক তার চেহারায় নিক্ষেপ করে তার চক্ষু খুলে দিবে। ঠিকই বাবা, কিছুদিন পরে ওই আলেম ওইখান থেকে ভাগিয়া আসিয়া আমার গাউসে পাকের দরবারে তওবা করে কামেল মুমিন হয়েছে। সুবহানাল্লাহ বলি। প্রাণের বাবাজি, আমার গাউসে পাকের যুগে এক ব্যক্তি স্বামী আর স্ত্রীর ঝগড়া। স্ত্রী কয়, স্বামী তুমি কি মুরিদ হবা না রে? অনেক জায়গায় স্বামী স্ত্রী পরহেজগার থাকে, থাকি না? স্ত্রী কইতেছে, বুড়ো হয়ে গেছো, ভালোই ভাই কবে কথা হয় না। জোয়ান থাকতে বাবাজি যৌবনের কারণে একজন আর একজন ভালোবাসে, আর বুড়া খালের ভালোবাসা আল্লাহ কয় আমার পক্ষ থেকে আমি দান করি। দয়াল নবীজি বলেন, দুইটা লোক বৃদ্ধ হয়ে গেছে, স্বামী আর স্ত্রী, একদম আয়েশা হয়ে গেছে, শাইখুল ফানি হয়ে গেছে, দুজনের যৌবন শক্তি চলে গেছে। নবীজি বলেন, ওই বুড়ার বুড়ি যদি এক বিছানায় তারপরও ঘুমায়, যতক্ষণ ঘুমাবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত নাজিল হবে। দুইজন যদি সিপারের বিছানায় ঘুমায়, নবীজি বলেন তারা আল্লাহর জিম্মায় থাকে না, ওই বুড়া বুড়ি শয়তানের জিম্মায় থাকে। ধন্যবাদ, নাউজুবিল্লাহ। আমরা দেখবেন দুইজন দুই দিকে ধরছে না, বৃদ্ধ হয়ে গেল, স্ত্রী পাশে শোবেন, আল্লাহ রাসূল বলেছেন রহমত নাজিল। সুবহানাল্লাহ। জোরে কর। বউ কয়, আমরা বুড়ারে দেখছো, বেটা কয় আমার বুন্নিরে দেখছো, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কর। দয়াল নবী বলেছেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বিবির সাথে ভালোবাসা যৌবন কালে ভালো করে লাগাও। আর যদি বুড়া বয়সে যদি শান্তি পেতে চাও, যৌবন বয়সে বিবির সাথে ভালোবাসা ভালো করে লাগাও। যে বুড়া চাচার ঘরে বউ উল্টা, এর মতন অশান্তিতে কেউ ঘরে নাই, ঠিক কিনা? বুন্নি উল্টো হইলে খবর আছে, কিন্তু বুড়া চাচার যদি বউ বাইলে থাকে, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে, এরপরও শান্তি। ছেলের বউর কব, তোর শ্বশুরে এতক্ষণ ধরে খাওয়ান দিছত না, ধমক দিব কিনা? ধরে খবর রাখবো। আর যদি জ্বালায় তখন ছেলের বউ কইব, আম্মা আব্বা তো খালি চিল্লা চিল্লি মারে, মা আমারও জ্বালাইছে, তোরও জ্বালাইবো, আমারও খাইছে, তোরও খাইব। এজন্য যাই করেন বউরে ফককে রাখে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যুগে এক স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। তার স্বামীরে বলতেছে, তুমি মুরিদ হও। বেচারা রাতের বেলা ঝগড়া করে কয়, আমি আজকে মুরিদ না হয়ে ঘরে ফিরবো না। বের হইছে, যারে পাইমু তার কাছে বায়াত গ্রহণ করব। বের হয়ে দেখে তিনটা লোক যেতেছে, দাঁড়াও বলতে তিন লোক মারছে দৌড়। উনি একজনের পিছনে ধরছে। তিনজন ছিল চুর, দুইজন পলায় গেছে, একজনকে ধরে ফেলছে। কয়, ভাই আমি বলেছি যারে পাবো তার কাছে মুরিদ হব, আমি তো তোমার কাছে মুরিদ হতে চাই, তুমি আমাকে মুরিদ করতে হবে। তোরা মনে মনে কয় আমি চুর, কি মুরিদ আমি করব? তো ভাই সাহেব আপনি রাস্তায় বসেন, আমি সামন থেকে আসি, আমি সামন থেকে আইসা আপনাদের মুরিদ করে কি করব? চোর কি করলো? ধরতে বলে, আব্দুল কাদের জিলানী বাড়ির মধ্যে চুরি করব। তার বাড়ির মধ্যে বিশাল বড় বড় আলমিরা আছে, সিন্ধুক আছে, কত মানুষ মেহমানদারি করে না জানি, কত বড় সম্পদ আছে। গাউসে পাকের দরবারে ঢুকেছে চোর, গাউসে পাক নয়, গাউসে পাকের উত্তর শরীর বাড়ির থেকেও চোর চুরি করে বের হতে পারে নাই।
আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ঢুকে চুর আটকা পড়েছে। ওই সময় খিজির আলাইহিস সালাম আসিয়া বলতেছে, ও আব্দুল কাদের, অমুক শহরের একজন কুতুব মারা গিয়েছে, অমুক শহরের একজন কুতুব মারা গেছে, তাড়াতাড়ি কুতুব দিয়ে দাও। বাবাজি, প্রত্যেক শহরে একজন কুতুব থাকে রে, যদি কুতুব না থাকতো নবী বলেন ওই শহর ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। শহরে কত পাপ হয়, গজব আসে না। শহরে কন্যারে কুতুব আল্লাহর নামে জিকির করে, রহমানুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ। ওই আল্লাহর কুতুব জিকির করে জন্য ধ্বংস হয় না। খিজির আলাইহিস সালাম ডেকে বলে, ও আব্দুল কাদের, তোমার খলিফাদের মধ্যে যে কোনো একজন কুতুব বানায়া ওই শহরে তাড়াতাড়ি পৌঁছায়া দাও। আর জোরে বলি, আমার গাউসে বাগ রেখে বলে, ওগো খিজির, আমার খলিফারা তো যার জির বাড়িতে শুয়ে আছে, আমার কাছে কেউ নাই, সবাই তার নিজের বাড়িতে আছে। খিজির আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি করেন, যে কোনো একজনকে বানান। উনি কই, দেখো আমার খাটের নিচে এক বেচারা বসে আছে, ধরে আনো। গাউসে বাগের দরবারে ওই চূড়াকে ধরে নেওয়া হয়েছে, একটা নজর দিয়েছে, সাথে সাথে কুতুব হয়ে গেছে। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার, বলেন না, গাউসে পাকের জবান করে বলি, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রাণের বাবাজি, আমার গাউসে পাক এক নজরে কুতুব বানিয়ে দিছি। আর বলে, রে কুতুব, তুমি অমুক শহরের কুতুব হয়ে যাবা, যাওয়ার আগে যে লোকটারে রাস্তায় বসে রাখছো তারে মুরিদ করে যাও। সুরে দিন রাস্তায় এই ব্যক্তিরে বসে রাখছে, মুরিদ করবে বলেছে, এটা আমার গাউসে পাক দরবার থেকে বলতে পেরেছে। সুবহানাল্লাহ বলি, একটা নজর দিয়েছে, কুতুব হয়ে গেছে। নজরে কি লাভ না লস, বদ নজর আছে, নেক নজর আছে। বেচারা কয় ফাতলা পায়খানা হইতেছে, কি হয়েছে, বাজারে খাইছিলাম ভাই গরুর গোস্ত দিয়ে, কোন বেড়ায় চাইছে, কলেরা ধরছে। কি লাগছে? বদ নজর লাগছে। কি লাগছে? বদ নজর লাগছে। ঠিক নেক নজরও লাগলে ভালো হয়। কতক্ষণ ঠিক কিনা? এক বেচারা আল্লাহর ওলির কাছে গেছে পানি পড়ান, আল্লাহর ওলি পানি ফু দিছে, এবারে লবণে দিলেন না, চিনিও দিলেন না, কি দিলেন এটা, কি দিলেন? আল্লাহর ওলি কি করছে? হের একটা গালি মারছে। কি মারছে? গালি মারছে। এমনি হের চোখ মুখ লাল হয়ে গেছে। উনি কয়, তোর চোখ মুখ লাল হইলো কি? আমি চোখে কিল মারছি না বালু মারছি? কিছুই মারেন না। লাল হইলো আপনি কথায় আমার চেহারা আসর করছে। আমার কথার গালি দিলে তোর চেহারা আসর করে চোখ লাল হতে পারে, কালাম দিয়ে ফু দিলে পানিতে অ্যাকশন হতে পারে। হতে পারে কিনা? পারে না। বেচারা পানি নিয়ে কয়, কি দিল লবণ না, চিনিও না, মারিছে পুকুরো ডাইলা, ধরেছে পুকুরে আগুন লেগে গেছে। দৌড়ে আর কয়, পুকুরে আগুন লাগছে রে।
মেসে কো পাগল দইছত বাড়িতে কইছে কয় না ফুকুর আগুন লাগে সত্যি মানুষকে দেখে ফুকুর আগুন লাগছে কয় কেমনে কয় আমি এমনি এমনি আল্লাহর ওলির কাছ থেকে পানি আনছিলাম বিশ্বাস না করে ফেলে দিয়েছি কয় কি করে দৌড়ো আল্লাহ ওলির কাছে গিয়েছে উনি আবার পানি ফু দিয়েছে কয় নিক্ষেপ করে ফুকুরে আগুন নিভে গেছে এই ক্ষমতা দিয়েছে কে জোরে বলেন দিয়েছে কে ওলি আল্লাহর ক্ষমতা আছে এটা আমরা বিশ্বাস করি কিনা জোরে কর ওলির দরবারে জিয়ারত করা জায়েজ না না জায়েজ না না নিয়ত করলে শিরিক কথা হ্যাঁ শিরিক হইব না নিয়ত করে তো শিরিক কোন জায়গায় মাজার হ্যাঁ হাদিস আছে এটা হলো মসজিদের হাদিস কিসের হাদিস অর্থাৎ 3 মসজিদ ব্যতীত মসজিদুল হারাম মসজিদ নববী মসজিদ আকসা 3 মসজিদ ব্যতীত বাকি দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করে যাওয়া এগুলো হাদিস মসজিদের লাগাই দিছে মাজারে কথা হাদিস হলো মসজিদের হাদিস ধোঁকাবাজি করে লাগাই দিছে মাজারে আর এখন নিয়ত ছাড়া কি কোনো কাজ হতে পারে হতে পারে এর জিগাইন বলে তোর বাপে দি বিয়ে করছিল রাস্তায় পাইয়া তোর মারে আনছিল না নিয়ত করে বিয়ে করছে কথা 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 বলেন না বুখারী শরীফের ৭,৫০০-এর মতন হাদিস ইমাম বুখারী এনেছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হাদিস আছে কিন্তু প্রথম হাদিসটা একলা এটা নিয়তের হাদিস তার মানে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হাদিসের চেয়ে এক লাইনের হাদিসটার গুরুত্ব বেশি এইজন্য সর্বপ্রথম নিয়তের হাদিস এনেছে নিয়ত ছাড়া কোনো কাজ হয় না আর উসিলা নিয়ে দোয়া করা যায় উসিলা নিয়ে দোয়া করা কি জায়েজ ভালো কাজের উসিলা নিয়ে বুখারীতেও আছে উসিলা নিয়ে তারা দোয়া করেছে আল্লাহ কবুল করেছে কি করেছে তাহলে আমরা উসিলা নিয়ে দোয়া করব কি না এখানে শিরকের কোনো গন্ধ আছে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা কোন মাজার জিয়ারতে যখন যাবা ঘষা ঘষি ডুসাডুসি করবা না ওই ওলি দুনিয়ায় থাকতে যেমনি ভাবে আদবের সাথে দাঁড়ায় থাকতা ওনার মাজারের পাশে সেইভাবে আদবের সাথে দাঁড়ায় থাকবা কারণ দুনিয়ায় থাকতে যে ক্ষমতা ছিল ইন্তেকালের পরে আরো 80 গুণ ক্ষমতা বেড়ে গেছে বলেছেন ঘষাঘষি করা যাবে আদবের সাথে দাঁড়ায় জিয়ারত করতে হবে কি করতে হবে ভাইরা আমার খেয়াল করেন শেষ কথা বাবা দুনিয়া থাকার জায়গা না এই জন্য অনুরোধ করে বলি আমল করবেন নেক আমল করবেন নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন এই দুনিয়া থাকার জায়গা না ইমাম গাজ্জালি বলেন লুকিং গ্লাসে তাকায় দেখো সুন্দর চেহারা দেখার জন্য নয় তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে চেহারার মধ্যে লবণতা এসে গেছে তাল গাছে তাল পাকলে গাছে থাকে না জুনা নাইকেল গাছে থাকে না পাকনাম গাছে থাকে না বান্দা তোর পাকা ধরেছে তাকার জায়গা না ওলি আল্লাহর দরবার কাদার দরবার কান্দার দরবার কাঁদো চোখের পানি ছেড়ে কাঁদো রে বাবাজি চোখের পানি ছেড়ে কান্দে ইমাম জালালউদ্দিন রুমি বলেন পৃথিবীর মানুষ জিন্দেগি কান্নার জিন্দেগি বানা কানতে কানতে জিন্দেগি কাটা কানতে কানতে যদি কাটাইতে পারো মরলে এমন হাসি দিবা হাসি শুরু আছে শেষ নাই আর দুনিয়ার তামসার জিন্দিগি রংবাজি আর সিটিং বাজি ডিগ বাজি ড্যান ড্যান ট্যান ট্যান করে যদি ঘুরেন মরলে এমন কান্না দিবা কান্না শুরু আছে শেষ নাই কতক্ষণ ঠিক না যার বাবা 1 ইঞ্চি জমি নাই তারও 3.5 হাত কবর দেওয়া হয় যার কোটি কোটি টাকা আছে সম্পদ আছে তার 3.5 হাত কবর দেওয়া হয় মাটিতে শুয়ায় দেওয়া হয় নবী বলেন উম্মত শুয়ালে তোর বিবি নাই ভাই নাই সন্তান নাই তুই যদি আমার আশিক হতে পারস ওই কবরে আমি নূরের নবীকে দেখতে পাবি আর জোরে বলি আমরা নবীকে দেখতে চাই কিনা ওলি আল্লাহর পথে থাকতে চাই কিনা একটু নারে তাকবীর নারে
রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। আল্লাহ কবুল করুন, বলে আমিন। জোরে বলেন আমিন। বলি আল্লাহ নেক নজরে তাদের ফায়জ আর বরকত হাসিল কি করতে হবে? আমাকেও আপনাকে নিজে নিজে কিছু হওয়া যায় না, সান্নিধ্য লাভ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো এখন গুগল মুক্তি বের হয়ে গেছে। কথা খারাপ দাঁড়া, কোনো মাসালা লাগলে গুগল দেখো, মামা মাসালা আছে। কথা খারাপ, আমরা গুগল দেখি রাস্তা আছে, গুগল দেখাই দিছে বেটার বাড়ির পিছি দিয়া খেতের আইনি। আমি কইলাম রাস্তা যায় বামি দেয়া, গুগল দেখায় ডাইনি দেয়, কোন ম্যাপ উল্টা পাল্টা মারছে। কথা খারাপ, গুগলের বাইরে গেলে তো আমি আরেক বেটার বাড়ি সুদা ধরতে, গুগল দেখাইতেছে এই ঘর বরাবর আমার তো রাস্তা বাম পাশে। কথা খারাপ ঠিকই। এই জন্য বাবাজি গুগল মুক্তি হয়ে ইমান হারাবেন না। ইমান কি হারাবেন না। ডিজিটাল পদ্ধতিতে নামাজ পড়লে হবে নাকি? আমরা তো এখন মানে মহিলার বাপ ধরছে, মহিলার বাপ কি ধরছে, মহিলার বাপ ধরা যাবে। আমি পুরুষ, পুরুষের মতো দাঁড়াবো। মহিলাদেরকে নাবির নিচে দিত 48টা কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধতে বলেছেন। এর মধ্যে একটা কারণ, মহিলা যদি নাবির নিচে হাত বাঁধে উজুই থাকবে না, তাদের উজু কি ভেঙে যাবে। হাজি নারী পুরুষের পার্থক্য দিয়েছে, নারী পুরুষের সব কিছু পার্থক্য আছে, এটা পার্থক্য দিয়েছে। আমাদের দেশে এখন পুরুষ নারী হতে চায়, পুরুষ কি হতে চায়? কয় 4 মাযহাবের আগে কি ছিল? কয় কি না? আপনি কবেন সাহাবীদের মাযহাব কি ছিল? সাহাবীদের কি মাযহাব? সূরা মুহাম্মাদের 22-23 নম্বর আয়াতে তাফসীর বাইনাস সাতার হাসিয়া আছে। রাসূলুল্লাহ পারস্যে একটা পাহাড়ের কাছে সালমান ফারসির ওরতের মধ্যে ওরের মধ্যে মাথা রেখে শুয়ে আছেন। রাসূলুল্লাহ আয়াত যখন নাজিল হয়েছে বলছেন, সালমান ফারসি তোমাদের পারস্যে পণ্ডিতের জন্ম হবে, পারস্যে সূরা তারকা যখন ইসলাম চলে যাবে সেখান থেকে ইসলামের ব্যবস্থা করে দেবে। হাসিয়া লেখছে ইমাম আবু হানিফার চেয়ে পণ্ডিত আর পারস্যে কেউ জন্ম হয় না। সুবহানাল্লাহ। আমরা সেই মাযহাব মিল্লাতে আছি, আমরা কোনো ফেরাউনের ধর্মে নাই। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের হুকুমতের মধ্যে আমরা নাই, ফেরাউনের ধর্মে আমরা নাই, আমরা মুহাম্মদী মদিনার ইসলামে আছি। ওলি আল্লাহর ধর্মই সঠিক ধর্ম। ওলি আল্লাহর এই দেশে ইসলাম প্রচার করেছেন, এটি মূল ধারা। যারা অলিদের ধারা নিয়ে ইসলাম প্রচার করে তারাই মূল ধারার লোক। যারা আগের মুরব্বী নিয়ে সমালোচনা করে এরা হলো ইহুদি নাসারাদের এজেন্ট। কতক্ষণ ঠিক কিনা? আসেন সালাম জানাই ইয়া নবী